দুটো সবজি, পোলাও, পনির ডালনা, একটা শুক্তো হতে পারে, চাটনি, পায়েস, মিষ্টি। আর যারা এখানে বসে খাবে তাদের প্রাইসটা বলুন, আর যারা পার্সেল করে নিয়ে যাবে? যারা এখানে খাবে তাদের 170, কিন্তু ওই 170টা কি আমি কণিকা কাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কাল ব্লগস। বন্ধুরা, আজকে চলে এসেছি হাবিবপুরের স্কন টেম্পলে, রাধাকৃষ্ণ টেম্পলে। তো এইটা কিন্তু খুব সুন্দর একটা স্কন, যেটা কিন্তু বেশি দিনের নয়। তো সেই স্কন টেম্পলটা আগে তোমাদের সঙ্গে দর্শন করাবো, ভেতরটা বাইরেটা, এবং এখানে থাকার ব্যবস্থা, কী কী খাওয়ার ব্যবস্থা আছে, কত কুপন প্রাইস, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো। আর আমি সন্ধ্যেবেলা চলে এসেছি, যার জন্য কিন্তু একটু অন্ধকার লাগছে, তো দিনের বেলা আসতে পারিনি। তো এখন দেখতে থাকো হাবিবপুরের স্কন টেম্পল। আগে তোমাদের বলে নিই তোমরা কি করে আসবে এই হাবিবপুর স্কনে। তোমরা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসবে এই হাবিবপুর স্টেশনে। সেখান থেকে টোটো বা অটো ধরে বা পায়ে হেঁটে চলে আসতে পারো এই হাবিবপুর স্কনে। এই মন্দিরটি কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে ভোগ বিতরণ করা হয় কিন্তু দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত। হরিনাম কীর্তন, যজ্ঞ, বাস্তপূজা, গৃহপ্রবেশ, জন্মদিন, অন্নপ্রাশন, হাতে খড়ি, বিবাহ, শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। বন্ধুরা, আগে তোমাদের স্কনের বাইরেটা ভালো করে দর্শন করাই। এখানে কোথায় রান্না হয়, কোথায় খাওয়ানো হয় এবং কোথায় ভক্তরা এসে থাকতে পারবে, ওই জায়গাগুলো আগে তোমাদের দর্শন করাই। তারপরে কিন্তু এই স্কনের গর্ভগৃহে আমরা যাব। তো এখন আমরা স্কনের পেছন দিকে যাচ্ছি, যেখানে ভক্তদের জন্য রান্না করা হয়, প্রভুর জন্য রান্না করা হয়, সেই ঘরটা আগে তোমাদের দর্শন করাই। এখানে কিন্তু রান্না হয় দুবেলা। আর এখানে কিন্তু যে রাজভোগ বলা হয়, যেটা 170 টাকা করে, সেটা কিন্তু এইখানে খাওয়ানো হয় ভক্তদের। আর যেটা 70 টাকা করে টিকিট, সেটা কিন্তু এই রান্নাঘরের পেছনে যে ঘরটা রয়েছে এই ঘরে খাওয়ানো হয়। বন্ধুরা, আর এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা কিন্তু এখানে কিন্তু গেস্টরা এসে থাকতে পারো। এখানে কিন্তু 200 টাকা থেকে রুম ভাড়া শুরু, 1000 টাকা পর্যন্ত এখানে রুম পাওয়া যাবে। এসিও পাওয়া যাবে, নন এসিও পাওয়া যাবে। তো এখানে কিন্তু ভক্তরা থাকতে পারো। তো এবার চলো তোমাদের নিয়ে যাই আমি হাবিব স্কন টেম্পলের ভেতরটা দর্শন করাই। বন্ধুরা, গর্ভগৃহে ঢুকেই কিন্তু একদম ডান দিকে পড়বে প্রভুপাদজির পাথরের মূর্তি এবং তার মাথায় বজরংবলীর পাথরের ছোট্ট একটা মূর্তি। তার বাঁ পাশে পড়বে, গর্ভগৃহের বাঁ পাশে পড়বে ডালার দোকান, ফটোর দোকান, ঠাকুরের বই, তুলসীর মালা, সমস্ত কিছু পাওয়া যায়। আর সিধে পড়বে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং তার ডান পাশে রাধাকৃষ্ণ এবং তার বাঁ পাশে গৌর নিতাই।
আর তার এই পাশে পড়বে তুলসী মঞ্চ। আর নিচে দেখো কত ছোট ছোট জগন্নাথ রয়েছে, প্রভুপাদজির মূর্তি রয়েছে। হাবিবপুর স্কনে তো আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি, তো তোমাদের স্কনটা ঘুরিয়ে দেখালাম। তো এখানে কিন্তু তোমাদের বললাম না, 2 রকমের ভোগ প্রসাদ পাওয়া যায়। একটা হচ্ছে 170 টাকা দিয়ে হচ্ছে রাজভোগ পাওয়া যায়, এবং শুধু 70 টাকায় তোমার এমনি ভোগ পাওয়া যায়। তো আমরা তো দুপুরবেলা আসিনি, বিকালবেলা এসেছি, যার জন্য আমি রাজভোগটা ভাবছি পার্সেল করে নেবো। তা আমি ওনার থেকে জেনে নিই যে রাজভোগের পার্সেল মানে সেগুলো সিল করা প্লাস্টিকের কৌটোয় থাকে, সেগুলো আর খোলা যায় না। তাই জন্য ওনার মুখ থেকে শুনে নিই যে রাজভোগে কী কী থাকে, আর এমনি 70 টাকা যেটা সেটার ভোগে ভক্তদের জন্য কী কী দেওয়া হয়ে থাকে। তো ওনার থেকে আমি জেনে নিচ্ছি। সবজি, দুটো সবজি, পোলাও, পনির ডালনা, একটা শুক্তো হতে পারে, চাটনি, পায়েস, মিষ্টি। আর যারা এখানে বসে খাবে তাদের প্রাইসটা বলুন, আর যারা পার্সেল করে নিয়ে যাবে, যারা এখানে খাবে তাদের 170, কিন্তু ওই 170 টাকাই আমি পার্সেল করতে যাই 200 টাকা। কেন? কৌটোগুলোর দামটা 30 টাকা। আচ্ছা, আর যেটা 70 টাকার কুপন, যেটা 70 টাকার কুপন, সেখানে কি কি থাকে? একটা ডাল, অন্ন, দুটো সবজি, চাটনি, পায়েস। সেটা পার্সেল হয় না। ধন্যবাদ। এই যে কৌটোগুলো, এই একটা আর এই একটা। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ, আপনি বার করুন না, এই যে কৌটো দেখাচ্ছি। হ্যাঁ, এরকম দুটো। বন্ধুরা, তো আমরা তো বিকেলে এসেছি বলে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি দুটো রাজভোগ নিয়ে যাচ্ছি। একটা আমরা মা নিচ্ছি, একটা আমি নিচ্ছি, কারণ এখানে কিন্তু দুপুর 1টা পর্যন্ত বোধহয় 1:30 থেকে 3টে পর্যন্ত খাওয়ানো হয়। তো আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা, যার জন্য খেতে পারলাম না বলে আমরা এই 200 টাকা করে দাম। কারণ 200 টাকা কেন? কারণ পার্সেল করে দিচ্ছে, যেহেতু কৌটোগুলোর প্রাইস আছে। কিন্তু তুমি যদি এসে এখানে খেতে চাও তাহলে 170 টাকা নেবে। তো আমরা দুটো পার্সেল নিয়ে, রাজভোগ পার্সেল নিয়ে, ভগবানের প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়িতে, সবাই মিলে খাবো বলে। তো বন্ধুরা, দুটো রাজভোগের পার্সেল নিয়ে যাচ্ছি, একটা আমার মায়ের, একটা আমার। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যাদের ব্লগ করবো সরাসরি তোমাদের কাছে চলে যাবো। তো আজকের মতন আমি এখান থেকে চলে যাচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দ কাটাও, টাটা।